ঠিক আছে, ভালো প্রশ্ন করেছে। হে প্রভু, আপনি তো ভগবান, ত্রিকালজ্ঞ, তিন কালের সব খবর জানেন। অতএব কলিযুগটা আগত, কলিযুগ কেমন হবে? পাণ্ডবরা যখন এই প্রশ্ন জিজ্ঞাসা করলেন, তখন কৃষ্ণ বলতেন, ঠিক আছে, তোমরা যখন জিজ্ঞাসা করছো, আর পাণ্ডবদের কৃষ্ণকে সবাই গুরু বলেন, মানে গুরু কাছে জিজ্ঞাসা করবে। আগামীকাল সকালে তোমরা সবাই এই যে সামনে জঙ্গল দেখতে পাচ্ছি, হিমালয়ের পাদদেশে 5 ভাই 5 দিকে চলে যাবে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভালো করে ঘুরে 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 দেখে আমার কাছে এসে খবরটা দেবে, কি তোমরা দেখলে। এটা কৃষ্ণ বলেছে, 5 ভাই 5 দিকে যাবে। তো সকালে উঠে কৃষ্ণের কথা মতো যুধিষ্ঠির একদিকে, ভীম একদিকে, অর্জুন একদিকে, নকুল একদিকে, সহদেব একদিকে, 5 ভাই 5 দিকে গমন করলেন। সারাদিন ঘুরে ঘুরে কৃষ্ণ বলেছেন, যে যা দেখছেন আমার কাছে এসে ব্যক্ত করবেন, আমি তার উত্তর দিই। যুধিষ্ঠির মহারাজ দেখলেন, সন্ধ্যেবেলা এসে বলতে, আমি একটা অলৌকিক জিনিস দেখলাম, আজ পর্যন্ত ধারণার অতীত। কি দেখলেন আপনি? বিশাল আকার একটা হাতি দেখলাম, এইরকম হাতি জীবনে দেখিনি। কিরকম হাতি দেখুন? বড় বড় হাতি তো আছে পৃথিবীতে, হ্যাঁ আছে, কিন্তু হাতি দুটো সুর হয়, এরকম হাতি কখন দেখি? হাতি কটা করে সুর হয়? 2 সুরওয়ালা হাতি, একটা উপরে একটা নিচে। এই 2 সুরওয়ালা হাতি জীবনে কখনো দেখিনি। ওর কি জিনিস, কোথা থেকে এলো এই হাতি? তখন কৃষ্ণ বলছেন, ওই যে সামনে কলিযুগ আসবে না, দেশের যত বড় বড় হত্যাকর্তারা হবে, নেতা কর্তা ব্যক্তি, তাদের সব দুটো করে মুখ হবে। একটা তোমাদের ভোটের আগে হাত জোড় করে ভোটটা দেবেন, তারপরে সব সময় দুটো করে মুখ থাকবে তাদের, দেশের নেতাদের। এটা ভাগবতের কথা। কেউ নেতা নেত্রীরা থাকলে এখানে আমাকে মাফ করবেন, আমার কথা নয়। মহাভারতের লাস্টের দিকে আছে, বন পর্বতে কৃষ্ণের সদাম দ্বারকা গমনের উদ্দেশ্যে যে বলছেন, সেইখানে এইসব কথাগুলো লেখা আছে। এই 2 সুরওয়ালা হাতি, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি শুনে। তখন কৃষ্ণ বললেন, কলিযুগটা এইরকম ধরনের হবে, নেতা কর্তা ব্যক্তিরা সব এরকম দুটো করে মুখ হবে। স্টেজে উঠে একটা মুখ, আর পর্দার আড়ালে আরেকটা মুখ। এটা মিলিয়ে নিচ্ছেন কিনা, মিলে যাচ্ছে কিনা তার সঙ্গে? মিলে যাচ্ছে না। ভীম, এবার ভীম, মেজে ভাই, দাদা তুমি কি দেখেছো? দাদা বলে, এই তো অর্জুনের বন্ধু, যে সেই জন্য মাইজরা ভাইয়া আর যুধিষ্ঠির বড় ভাইয়া, তুমি কি দেখলে? তখন ভীম বলছে, আমি একটা অলৌকিক জিনিস দেখলাম। মাটিতে কুয়ো হয়, কুয়োতে জল করতে আসে, বলতে মেশিনে করে ঢেলে দিতে হয় কুয়োতে জল। জলটা আসে কোথায়? মাটির তলার থেকে ওঠে। 6খানা কুয়ো পাশাপাশি, তা 5টা কুয়ো জলে ভর্তি, কানায় কানায়, আর একটা কুয়ো শুকনো। এর অর্থটা কি? এর অর্থ তো বুঝে উঠতে পারলাম না। এটা কি করে হয়? ও একই জায়গায় কুয়োগুলো, একই মাটিতে, তা 5টা কুয়োতে জল ভর্তি হয়ে গেল, আর একটা কুয়োতে জল হলো না কেন? শুকনো। তখন বলছে কৃষ্ণ, তখন বলছেন, এই কলিযুগে সব বাড়িতে, সব সংসারে এই জিনিসটা দেখবে। সকলের খাওয়া দাওয়া, কাপড় চোপড়, বেশভূষা, থাকা, আরাম, ভোগ বিলাস সব পরিপূর্ণ রূপে হবে। ওই বুড়ো বুড়ো মা বাবা গুলোর কপালে আর সুখ ভোগ জুটবে না। তারা হবে ছেলে মেয়েদের চক্ষুষু, কবে মরবে বুড়োটা, মরলে বাঁচি, বিছানায় পায়খানা করে। আর এই ডাক্তার আনতে যাও, 2 দিন অন্তর ডাক্তার ডাক্তার, তাদের বেলা ওই বৃদ্ধাশ্রম,
আর নাই ওই রাস্তার ধারে, আর নাই লোক রেখে দিয়েছে, ছেলে মেয়েরা বাড়ির বউরা কেউ সেখানে যাবে নাকে কাপড় দিয়ে বাড়ি দাঁড়িয়ে দিয়ে। তাহলে 5টা সংসারে যত লোকজন, যত শালা সম্বন্ধী শালী আত্মীয় স্বজন সকলের ভরণ পোষণ ভর্তি সব হবে, ওই বুড়ো মা বাবার কপালে আর সুখ শান্তি জুটবে না। বলে এটা সত্য কিনা? 100% সত্য। এটা ভীম দেখল। এইবার 3 নম্বর অর্জুন। শাখা তুমি কি দেখলে? অর্জুন বলতে আমি একটা অলৌকিক জিনিস দেখলাম, ভাবতে পারছি না কিরকম। একটা অপূর্ব সুন্দর একটা গাভী, গাভীটা সদ্য সন্তান প্রসব করেছে, এইমাত্র তার সন্তানটা হয়েছে। বলে কি করে গরিব সন্তান হলে? খুব আদর করে, খুব চাটে, চাটছে এমন সুন্দর করে চাটছে, চেটে 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 গায়ের লোমগুলো সব ছিঁড়ে গেছে, চামড়াগুলো সব ছিঁড়ে গেছে, চামড়াগুলো ছিঁড়ে চিবিয়ে খেয়ে নিয়েছে। মাংস বেরিয়ে গেল, মাংসগুলো খাচ্ছে, রক্ত বেরোচ্ছে, রক্তগুলো চেটে পেটে খেয়ে নিল। হাড় বেরিয়ে গেল, হাড়গুলো মধ্যে চিবিয়ে খেয়ে নিল। সে চেটে 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 আর সেই হাড় মাংস রক্ত সব খেয়ে মাছটা শেষ করে দিয়েছে। কিরকম মা? গাভী তো অনেক দেখেছি, কিরকম গাভী? তখন কৃষ্ণ বলছেন এই হলো কলিযুগ। কলিযুগের মা বাবা এমন হবে, সন্তানকে এমন আদর করা করবে, তার হাড় মাংস রক্ত সব চিবিয়ে খেয়ে নেবে, তাকে একেবারে ঘোর নরকে পাঠাবে, তাকে মানুষ হতে দেবে না, বড় হতে দেবে না, ভালো হতে দেবে না। একটু এই হরিকথা শুনে এখনই আজকে যদি কোনো ছেলে অনুপ্রাণিত হয়, উৎসাহ পায়, সাধু বাবা আপনার কথা শুনে খুব ভালো লেগেছে, আপনাদের আশ্রম কোথায়? নবদ্বীপে। আপনার কবে ফিরে যাবে? পরশু দিন যাবো। ঠিকানা নিল, ফোন নাম্বার নিল। আপনার সঙ্গে আমি যাবো, কাউকে বলবে না, আপনার সঙ্গে আমি যাবো। 2-1 হয়তো টের পেয়ে গেল, আঁচ হয়ে গেল, সাধুর সঙ্গে যাবো বলেছে। এইবার পাড়া লোকেরা, মা বাবা ভাই বন্ধু, আমার তো একেবারে শ্রাদ্ধ করেই ছাড়বে। বলো আমাকে বাঁচতে দেবে? দেবে আমাকে বাঁচতে? সাধুকে দেখাচ্ছে, লোকের বাড়ির ছেলেগুলো পাঠিয়ে নিয়ে সর্বনাশ করতে এসেছো তুমি। সাধুরা কি করে ছেলে মেয়েদের পেলেন? হরিনাম করা। এখন তো বুঝতে পারি, ও এখন বুঝতে পারেনি। নিজের বাড়ি নিজের ঘরে ফিরে চলো, এই মাথায় ঢুকবে না, যেভাবে কোনদিন তাদের হতে দেবে না। জন্মের আদর করা করবে, তাদের চরম গতি শেষকালে ঘোর নরক। যেমন করে নিজেরা জ্বলে পুড়ে মরছে, তেমনি করে ও যেন জ্বলে পুড়ে মরে। এই যে বিয়ে করেছেন, ঘর সংসার করেছেন, হাতে পায়ে কোমরে শিকল পড়ে গেছে। একটা স্বাধীন পাখি, তাকে ধরে খাঁচায় ঢুকেলে কি হয়? সেই রকম দশা এই বিয়ে আর ঘর সংসার। নিজের ছেলেকে মেয়েকে তেমনিটাই করবে। ভগবানের কাছে যেতে চাইলে কিছুতেই যেতে দেবে না। সেই সাধু আর এই গ্রামে ঢুকতে পারবে না, তার মাথা ফাটিয়ে দেবে। তার মানে আমার আসা যাওয়া শেষ, আর আমি এই গ্রামে ঢুকতে পারবো না। লোকজন নিয়ে থানায় কেস, ডায়েরি, তো কত কিছু। আমাদের মঠে, স্কুলে মঠে অন্তত 100টা কেস এরকম ঝুলছে। সাধুরা তোমাদের ছেলেরা পটিয়ে নিয়ে চলে গেছে। গুরু মহারাজ সোজা বলে দিলেন, আমার গেট খোলা থাকে সবসময়, সকলের জন্য অধিকার। যে আসতে পারে আসো, যে যাবো তো যাও। আমরা কাউকে ধরেও রাখি না, বেঁধেও রাখি না। কি হরিবর্ধনের হসপিটাল, যে চিকিৎসা করবে করো, না চিকিৎসা করে বাড়ি। স্কুল পড়াশোনা করো, না করে বাড়ি যাও। এটাও দেখবে না, পারমার্থিক স্কুল। আমরা কোনো ছেলেকে পটিয়ে আনি না, বেঁধে রাখি না, কিচ্ছু। আপনাদের ছেলে পেলে নিয়ে চলে যান। ছেলে হয়তো আমি যাবো না। আবার গুরু মহারাজ দেবে, আপনি একটু বলুন না। আমি কেন বলতে যাবো? আমি কেন বলবো? আপনি বললেন ছেলেটা যাবে। তখন গুরু মহারাজ উত্তর দিচ্ছেন, একটা ছেলে জলে পড়ে গেছে,
সাঁতার জানে না, দল গিলে মরে যাচ্ছে, ঘাস লতা পাতা ধরে কোন রকম একটু কুলে এসেছে, বাঁচার চেষ্টা করছে। আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, ছেলেটাকে টেনে তুলবে না ধাক্কা মেরে দলে দেবে? বলো, টেনে তুলবে? তেমনি ছেলেটা কোন রকমে প্রাণে বাঁচার জন্য আমার কাছে এসেছে, আমি তাকে ঠেলে আমার দলে ফেলে দেবো? হ্যাঁ, কিরকম মা বাবা আপনারা? আমি বলতে পারবো না, আপনাদের ছেলে পেলে আপনারা নিয়ে যান, পুলিশ আনুন, দারোগা আনুন, যা পারেন করুন, আমি আপনাদের ছেলেকে ডেকে আনিনি, আর আমি যেতেও বলবো গুরুমানিতে উত্তর শেষ বাঁচতে আমি তাকে দলে ফেলে ফেলে দেবো? মহামায়ার দুর্গ থেকে একটা লোককে তুলে যদি হরিভজন করানো হয়, লক্ষ কোটি হসপিটাল করার থেকেও কোটি কোটি গুণ শ্রেষ্ঠ কাজ হবে। এটা আমাদের গুরুদেবের করতে। কোটি কোটি হসপিটাল করলেও মানুষের সে কল্যাণ হবে না, একটা মানুষের যদি তুলে হরিভজন করানো যায়। আর সেই হরিভজন, হরি কথা শুনে, ভাগবত কথা শুনে সে উৎসাহ পেয়েছে, সাধুর পিছু ধরেছে, সে মঠে যাবে, সাধুর মতো সে সাধু হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই মা বাবা আমাকে আর গ্রামে ঢুকতে দেবে না, তাহলে ওই ছেলে কার সন্ন্যাস করছে? এখনো বাকি আছে, কথা তার মানে এদের মাথার মধ্যে কিচ্ছু নেই। পূর্ব স্বীকৃতির বলে ওই ছেলেটার আত্মা সচেতন হয়েছে, বুদ্ধি খুলেছে, সাধুর কথাটা হৃদয়ে ধরেছে, কাজ হয়েছে। মা বাবারা তো সব জং ধরা লোহা, কিন্তু এটা খাঁটি লোহা, চুম্বকে টানছে। কিন্তু মা বাবা আত্মীয় স্বজনরা জং ধরা লোহা, চুম্বকে টানছে না। ওই মুগুর মেরে 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 জংটা ছাড়িয়ে দিলে তবে যদি চুম্বকে দিয়ে টানে। তাহলে ছেলেটা শত্রু কারা? কোন মা বাবা বলে এই কলিযুগের জন্য বলবে না। এই প্রসঙ্গে একটা ছোট গল্প বলি। ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ যখন হচ্ছে, তখন বিভীষণের স্ত্রীর নাম কি কেউ বলতে পারে? শর্মা। বিভীষণের পুত্রের নাম কি? তরণী সেন। মা তরণী সেনকে যুদ্ধের ড্রেস পরিয়ে দিচ্ছে, এইভাবে যুদ্ধ করবি, এইভাবে রামকে বান মারবি, এইভাবেই করবি। ভালো করে যুদ্ধের সাথে সাজিয়ে দিচ্ছে, তরবারি এইভাবে খুঁজবি, যদি তরবারি ভেঙে যায় আরেকখানে তরবারি পেছনে রাখ, সব বুঝে দিচ্ছে। মা করছে কিন্তু এটা ছেলেকে সাজিয়ে দিচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য। চোখ দিয়ে জল গড়গড় করে পড়ছে, জল মুছাবার চেষ্টা করছে, জানে ছেলে আর ফিরে আসবে না, এই ছেলে আসলে আমার শেষ দেখা। কিন্তু মা ছেলেকে সাজিয়ে দিচ্ছে, সুন্দরভাবে রণসাজে সজ্জিত করে দিচ্ছে। দাসীরা বলছে তোমার ছেলে তার ফিরে আসবে না, রামের কাছে যাচ্ছে, রামের মান গেছে। এটা তো তার পরম সৌভাগ্য, আমার সে সৌভাগ্য হলো না। রামের চরণ দর্শন, রামের দর্শন পাবে এবং রামের কাছে চলে যাবে দিব্য ধামেতে, ব্যাক টু গডের ব্যাক টু হোম, নিজের বাড়ি চলে যাবে, গোলক বৃন্দাবনে চলে যাবে। এই ভাগ্য তো আমাদের বংশে কারো হলো না। ছেলেটা যদি সেই ভাগ্য হয়, এটা তো আমাদের আনন্দ, এটা তো আমাদের গৌরব। সেই ত্রেতা যুগের মা বলতে পেরেছে, এই যুগের মা বাবা সেটা বলতে পারবে না। এরকম বহু কাহিনী আছে, আমি একটা উদাহরণ দিলাম। তো সেই মায়েরা জ্ঞানী, এই যুগের মায়ের মতো নয়। ভালো রাখবো, ভালো খাওয়াবো, এই ছাড়া আর কিছু বোঝে। সেটা ত্রেতা যুগের মায়ের কথা বললাম, এই কলিযুগের মায়েরা নয়। পাঠাচ্ছে না, চাকরি টাকার জন্য পাঠাচ্ছে, যদি জানে মরে যাবে পাঠাবে। আর বিদেশে প্রত্যেকটা ছেলে মেয়েকে যুদ্ধে যেতে হবে, কেন ওদের লোক সংখ্যা কম, বাধ্যতামূলক দেশের আইন। প্রত্যেকটা ছেলে মেয়েকে যুদ্ধে ট্রেনিং নিতে হবে। কখন যুদ্ধ বাঁধবে তার ঠিক নেই। ইয়ং মেয়ে, ইয়ং ছেলে প্রত্যেকে যুদ্ধে যেতে হবে। এই যে ইসরায়েলের সঙ্গে এখন হামাসের যুদ্ধ হচ্ছে, খবরের কাজ দেখো না, আর এই টিভি দেখো, ও দেশের আইন এরকম।
কিন্তু আমাদের দেশে প্রচুর লোক চাকরিতে 500 ছেলে নাম লিখেছে, এই নেটিতে 50টা ছেলে নিচ্ছে। অত লাগবে না এখন, এমনি যাচ্ছে, টাকার জন্য যাচ্ছে। মিলিটারিদের 1 লাখ টাকা, 1 লাখ 1.25 লাখ টাকা এখন বেতন, আর নানা রকমের ফ্যাসিলিটি। অতএব মা বাবারা এমনি ছাড়ছে না, কিন্তু যদি জানে মরে যাবে, কোনদিন হয়েছে কিন্তু রিক্সা চালিয়ে কাজ জন কেটে খাবো, অত যেতে হবে একটু দূরে পড়তে যাবে, তাই দিতে চায় না। চাকরি পেয়েছে ব্যাঙ্গালোরে, মা যেতে দিচ্ছে না। একমাত্র ছেলে আমার ব্যাঙ্গালোরে, অত দূরে দেখা করতে হবে না, চাকরি করতে যেতে দিল। এখানে বসে কোনো একটা কাজ কর, তাই লাগছে সেটা খা, আর ওই যা পারিস এখানে পেতে আমার কাছে ভালো চাকরি পেয়েছে, ছেলে অফিসার হয়েছে, মা যেতে দিল না। এই শোনার পরেই কয়েকটা ছেলের খবর এই কলিযুগে সন্তানের আসল শত্রু হচ্ছে এই মা বাবারা, এই গুরুজনেরা, আশেপাশের লোকেরা। তাহলে অর্জুনের প্রশ্ন হয়ে গেল, ভীমের প্রশ্ন আর যুধিষ্ঠিরের প্রশ্ন। এবার নকুল আর সহদেব নকুলকে বলছে, ভাই নকুল তুমি কি দেখলে? নকুল বলছে, আমি একটা অলৌকিক জিনিস দেখলাম। কি? আমি এই গঙ্গা ধার দিয়ে আসছিলাম, গঙ্গা দিয়ে একটা মরা ভেসে যাচ্ছে, ফুলে ঢোল হয়ে গেছে, আর পোকা, বড় বড় পোকা বিজ করছে। তারপর কি, সে মরার উপরে একটা পাখি বসে আছে, পাখির গায়ে বড় বড় করে হরে কৃষ্ণ লেখা, সারা অঙ্কে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাখির টানা লেখা না, তো ভক্ত পাখি হবে, আর নিশ্চয়ই ভক্ত পাখি গুলি তো হরে কৃষ্ণ লেখা। কিন্তু এই মরার উপরে বসে বসে বড় বড় পোকাগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। ঠিক ই আবার কিরকম ভক্ত, মরার উপরে বসে ডেড বডি, তারপরে যে পোকা খাচ্ছে। আমার শুনে দয়া করে ঠান্ডা লাগলো, আর হরে কৃষ্ণ বলতে আর আমার ইচ্ছে। এই কিরকম সাধু ছবি দেখলাম একটা, পাখিটা নিশ্চয়ই বৈষ্ণব, নিশ্চয়ই সাধু। তখন কৃষ্ণ বলছেন, আগত কলিযুগে বেশিরভাগ সাধু, 100 জনের মধ্যে 99 জন বললেও ভুল হবে না। একটু আগে কতবার বললাম, গেরুয়া কাপড় ঝাড়ুদাররাও পরে, গেরুয়া কাপড় রেলের কর্মচারীরাও পরে। গঙ্গাসাগরে কিছুদিন পরে মেলা হবে, কত গেরুয়া কাপড় আসবে, কুম্ভ মেলায় কত লক্ষ লক্ষ গেরুয়া কাপড়। গেরুয়া কাপড় পরলেও সাধু হবে না। একটু আগে কি ব্যাখ্যা দিলাম, বিদান্তস্তে সন্ত খ্যাতি বিরল চারা কতিপয়ে। এই খ্যাতি মানে পৃথিবীর উপরে এখনো বিরাজ করছে কতিপয় 2-4 জন সাধু আছে, এই দিব্য জগতের খবরটা জানে। এখনই তো বললাম। তা ওই যে পাখিটা, ও হলো একটা ভণ্ড সাধু। কলিযুগে এরকম সাধু খুব দেখা যাবে, বড় বড় তিলক করে রাতে সব এখানে ওখানে লিখে এর উপরে খুব ঘুরবে, রাত্রিবেলায় গিয়ে মাছ খাবে, গাঁজা খাবে, অবৈধ স্ত্রী করবে, কত কিছু সামনে এক গ্রুপ, পিছনে আর এক গ্রুপ। এরকম কলিযুগে সাধুরা প্রচুর হবে, চোখের সামনে অজস্র প্রমাণ। এখন জেলখানার মধ্যে আসারাম, গুরমিত সিং আর অনেক সাধু আপনার জেলখানায় যাবতীয় তাদের জেল সাজা হয়েছে। খবর কাগজ যারা পড়ে, টিভির খবর থেকে তারা জানে কেন সাধুদের এই দশা। তার মানে বাইরে আসবে, পিছনে আসবে, আরে কিছু লেখা থাকলে কি হবে, পোকা খাচ্ছে বড় বড়, গলায় মালা পরা, তিলক করা, বাগানের কেউ মাছ কিনে নিয়ে যাচ্ছে, মুরগি কিনে নিয়ে যাচ্ছে, কত দেখবে। আমার বলতে হবে না, তো তোমাদের জগতের কথা। এই তো নকুল গেল, টাইম বাস, নকুলের কথাটা বলে দিই। তাহলে পঞ্চ ভাইয়ের মধ্যে 4 জনের খবর জানতে পারলেন। যুধিষ্ঠির কি দেখলেন? 2 সুরল হাতি। ভীম দেখলো কি? 5টা কই জল আছে, আর একটা কই জল নেই। অর্জুন দেখলো
গাভীর বাচ্চা হয়েছে, চেটে পুটে খেয়ে শেষ করে ফেলে দিল। নকুল কি দেখলো? মরার উপরে পাখি, পাখির গায়ে হরে কৃষ্ণ লেখা। এইবার সহদেব, ভাই তুমি কি দেখলে ছোট ভাই? প্রভু আমি কোনো মতে বিচার করতে পারছি না, আমি কি দেখলাম, কি করে এটা সম্ভব, বলো বলো দেখি। আর সব ভাইরা অবাক হয়ে শুনতে চাচ্ছে। আমি একটা জিনিস দেখলাম, সারাদিন ঘুরে ঘুরে কিছুই দেখতে পেলাম না। শেষকালে সন্ধ্যা আসন্ন প্রায়, সেই সময় দেখলাম হঠাৎ পাহাড়ের উপরে হিমালয়ের পাদদেশ যাচ্ছি, বিরাট একটা শব্দ হলো। ভালো করে নিরীক্ষণ করে দেখি, বিরাট একটা পাহাড়ের চূড়া ভেঙে পড়েছে। চূড়াটা এখানে অন্তত 20 তলা বিল্ডিং এর মতো উঁচু হবে। এইরকম বিরাট একটা পাহাড়ের টুকরোটা ভেঙে পড়লো হঠাৎ, বিরাট শব্দ করে, আর গড়িয়ে গড়িয়ে পড়ছে। আর হুড়মুড় ধুমুড় করে হাজার হাজার গাছ ভাঙতে ভাঙতে আসছে, ভাঙতে ভাঙতে। আর ত্রাহি ত্রাহি রব চারিদিকে, পালাও পালাও পালাও। নিচে মানে সমতলের যেসব লোকেরা ঘর বাড়ি করে আছে, তারা বলছে ওরে পালাও পালাও পালাও, আমি ছেলেটা কোথায়, মেয়েটা কোথায়, মরে তাড়াতাড়ি পালাও, ওই পাহাড়ের টুকরো আসলে সব মেরে শেষ করে দেবে, কেউ বাঁচতে পারবো না। বিশাল বড় 20 তলা বিল্ডিং এর মতো উঁচু বিরাট পাহাড়ের টুকরো ভেঙে গড়াতে 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 আসছে। আর বিশাল বিশাল গাছ, 8 10 ধরে থেকে গাছ পাওয়া যাবে না, সেই সব গাছ ভাঙতে 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 আসছে। আস্তে 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 গুরুর শব্দ করতে করতে, বিরাট শব্দ করতে করতে আসছে। একেবারে কাছে এসে সেখানে আর গাছ নেই। গাছগুলো কি করেছে, এইসব চোরা কার্মিকরা কেটে কেটে বিক্রি করে দিয়েছে। সেখানে আর গাছ নেই, ফাঁকা, এই ঘাস হয়েছে, দুর্ব ঘাস। উপরে গাছ, অত উপরে গাছ তো কাটতে দিতে পারে না, তাই নিচের দিকে গাছগুলো মানুষ কেটে নিয়েছে, ঘর বাড়ি করেছে, জ্বালানি করেছে, বিক্রি করে দিয়েছে। সেখানে শুধু ঘাস হয়ে আছে। তাই বিশাল পাহাড়ের টুকরোটা গড়িয়ে গড়িয়ে এসে ওই দুর্ব ঘাসের মাথায় এসে দেখেছে। এত বড় বড় গাছ সব ভেঙে দিল, আর দুর্ব ঘাসের মাথায় বেঁধে গেল। এইটা আমার মাথায় আর কিছুতেই ঢুকছে না। এই বিশাল পাহাড়ের টুকরোটা দুর্ব ঘাসের মাথায় কি করে আটকে থাকে? আর এই জঙ্গলের বিশাল বিশাল গাছ 8 10 জনে ধরে হাতে ধরে তাকে সন্তানো দেয় না। সেই বিশাল বিশাল গাছ, হাজার হাজার বছরের পুরোনো গাছ, সব ভাঙতে ভাঙতে এসে শেষকালে দুর্ব ঘাসের মাথায় ওইটা বেঁধে যায়। তাকে কি করে দুর্ব ঘাসটাকে ভাঙতে পারলো না। এইটা শুনে সবাই অবাক হয়ে গেল, তাই তো তাই তো, এইটা কি সম্ভব? কৃষ্ণ বলতে, হ্যাঁ সম্ভব, আগত কলিযুগে এইটাই হবে। তোর অর্থটা কি? অর্থ হচ্ছে এই কলিযুগের মানুষেরা এত বেশি পাপ করবে, এত বেশি পাপ। ওই চিত্রপাই, ওই যমরাজের সেক্রেটারি চিত্রগুপ্ত তার খাতায় পাপ লিখে লিখে, পাপ লিখে লিখে, আর লাল কালি দাগ লিখতে লিখতে খাতা খাতা সব ভর্তি হয়ে যাবে, আর পাপের হিসাব লিখবার জায়গা থাকবে না। এত পরিমাণে পাপ, মিথ্যা কথা, প্রবঞ্চনা, ধাপ্পা, চিটিংবাজি, বেইমানি, ব্ল্যাকমেল, সবাই সবার সঙ্গে করবে। স্বামী স্ত্রী করবে, মা বাবার সঙ্গে করবে, ভাই ভাই করবে, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, ঝগড়া, কলহ, বিবাদ, অকাল ব্যাধি, সব কিছু, যত খারাপ গুণ থাকতে পারে সব এই কলিযুগের মানুষের মধ্যে। কোন দিন তারা উদ্ধার পাবে না। উদ্ধার পাওয়ার একটা মাত্র পথ আছে। এত বড় পাহাড়টা, হিমালয়ের লক্ষ লক্ষ গাছ কেউ আটকাতে পারলো না, ওই দুর্ভাগ্যটা আটকে দিল। তাই এখানে ধর্মের নামেতে কত কিছু চলছে, কেউ মানুষকে উদ্ধার করতে পারবে না। ওই একটা জিনিসে পারবে, সেটা হলো হরিনাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। দুর্ভাগ্য হলো এই কলিযুগের হরিনাম। কিন্তু যারা দুর্ভাগা, তাদের মাথায় কথা ঢুকবে না। একমাত্র ভাগ্যবান ছাড়া, এটাও ভাগবত লেখা হয়েছে, যেন জন্ম সদাই পূর্বং বাসুদেব সমর্থিত
তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠন্তি ভারত। তিনি শতশত পূর্ব জন্মে ভগবান বাসুদেবের পূজা করেছেন, অর্চন করেছেন, তার নাম গুণগান কীর্তন করেছেন, তার মুখে হরিনাম উচ্চারিত হবে, অন্যের মুখে হবে না। যতই হরিনাম করো না কেন, যতই বিশাল বলখানার মাঠ ধরে এক মাস ধরে নাম যজ্ঞ লক্ষ লক্ষ লোক খাচ্ছে, কিন্তু খাবে চলে যাবে, নিয়ে চলে যাবে, হরিনাম করবে না। বারণে বসে হরিনাম করবে না। হাজার হাজার মাইক লাগিয়ে কানে জোর করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভালো চেঁচিয়ে মারলো। আমাদের টিভি দেখছিলাম, টিভি দেখতে দেয় না, তাস খেলছিলাম, তাস খেলতে দেয় না, এত মাইক লাগবার কি দরকার? আর উল্টো বদনাম করে, এত মাইক লাগবার কি দরকার? দুটো একটু মাইক লাগালে হয়। আর তাস খেলা লোকেদের জ্বালাতন, টিভি দেখা লোকেদের জ্বালাতন, মদ খাওয়া লোকেদের জ্বালাতন, ব্যবসা করা লোকেদের জ্বালাতন, উল্টে বিরোধিতা করে। হরিনাম ওই হচ্ছে দুর্বাঘাস। এই কলি থেকে জীবকে বাঁচাবে একমাত্র হরিনাম। এই কারণে পরীক্ষিত মহারাজ কলিকে হত্যা করলেন না। ভাগবতে বলা হচ্ছে কলের দোষ নিধি, নিধি মানে সমুদ্র, এই কলিকাল দোষের সমুদ্র স্বরূপ। অস্তি এক মহান গুণ, কিন্তু একটা মহৎ গুণ আছে। কি গুণ? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত বন্ধ পরম ব্রজে। একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাতেই এই মায়ার সমস্ত বন্ধন থেকে মুক্তি লাভ করে রকেটের গতিতে ভগবানের ধামে চলে যেতে পারবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে বল হরি বল, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর ব্রহ্মানন্দে দয়ান বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য বরদাষ্টতর শতশ্রী জগৎগুরু শ্রী শ্রীমদ ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্ব গোবিন্দ সুন্দর गिरिधारी गोपाल गोपीनाथ मदन मोहन राधा दामोदर राधा माधव जीव की जय। जय अनंत श्री विभूषित अंग विष्णुपाद परमहंस श्री श्रील भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी परम गुरु महाराज की जय। जय विश्वाचार्य विश्व गुरु ऐसी भक्ति वेदांत स्वामी महाराज की जय। जय सपार्षद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। समस्त गोस्वामी वृंद की जय, समस्त गुरु वर्ग की जय। जय नवद्वीप धाम की जय, वृंदावन धाम की जय, पुरुषोत्तम धाम की जय। जय विश्वव्यापी हरे कृष्ण मूवमेंट की जय। जय कार्तिक व्रत दामोदर व्रत उद्योग व्रत नियम समय समाप्ति दिवस तथा रासलीला महामहोत्सव की जय। भगवान कृष्णचंद्र रासलीला उपलक्षे वैष्णव सभा भागवत पाठ हरिनाम संकीर्तन महामहोत्सव की जय। जय मेदिनीपुर मायना निवासी समस्त गौर भक्त वृंद की जय। नाम तबडी वैष्णव मंडली की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय गौर प्रेमानंदे हरि हरि जय ओम विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य वर्ज अष्टोत्तर शतश्री श्रील जगद्गुरु भक्ति अमल परमहंस देव गोस्वामी गुरु महाराज की जय। समागत सकल गौर भक्त वृंद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। आज के आनंद की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। वृंदा देवी की जय। तुलसी देवी की जय। राधा दामोदर की जय। राधा दामोदर की जय। राधा माधव की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।
ओम अज्ञानतिमिरान्धस्य ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे आ कृष्ण करुणा सिंधु कृष्ण करुणा सिंधु जगतपते दीनबन्धु जगत्पते गोपिका कांतो गोपेश गोपिका राधा कांत नमोस्तुते राधा कांतो नमोस्तुते पंचाकल्पतरुभ्यश्च पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव कृपा सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर प्रेमानंदे हरि हरि।